দেশের লাইফলাইন চট্টগ্রাম বন্দরের অপারেশনাল কার্যক্রম ব্যাহত হলে ক্ষতিগ্রস্ত হয় আমদানি রফতানি বাণিজ্য, বিনিয়োগ ও দেশের অর্থনীতি। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার আগে ও পরে ইন্টারনেট সেবা বন্ধে এবং বন্যায় বন্দরে পণ্য ডেলিভারি ব্যাহত হয়। তৈরি হয় ব্যাপক জাহাজ ও কন্টেইনার জট। এই সংকট অনেকটা কাটিয়ে উঠলেও নতুন সরকার দায়িত্ব নেওয়ার পরে বন্দরের চলমান মেগা প্রকল্পগুলোর ভবিষ্যৎ নিয়ে শঙ্কা তৈরি হয়। সেই সঙ্গে বন্দরের সবচেয়ে আয়বর্ধক কন্টেনার টার্মিনাল এনসিটি নিয়ে সরকারের নীতি কী হবে, কারা পরিচালনা করবে এনসিটি, এ নিয়েও উদ্বিগ্ন বন্দর কর্তৃপক্ষ ও ব্যবহারকারীরা। এই প্রেক্ষাপটে নৌপরিবহন উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেয়ার ১.৫ মাসের মাথায় প্রধান সমুদ্র বন্দরের হালচাল, কার্যক্রম এবং প্রকল্পগুলোর খুঁটিনাটি জানতে ৩ দিনের সফরে গত রোববার চট্টগ্রামে আসেন নৌপরিবহন উপদেষ্টা। বন্দরের সব গুরুত্বপূর্ণ স্থাপনা ও টার্মিনাল পরিদর্শন এবং চলমান প্রকল্পগুলো নিয়ে কর্মকর্তাদের সাথে বৈঠক করেন তিনি। বলেন, বন্দরগুলো সঠিকভাবে ব্যবহার হলে ও দুর্নীতি বন্ধ হলে আয় বাড়বে। তবে সব অনিয়ম রাতারাতি ঠিক হবে না জানিয়ে নৌ পরিবহন উপদেষ্টা বলেন, আগামীতে কোনো প্রকল্পে ডিপিএম বা সরাসরি ক্রয় পদ্ধতিতে ঠিকাদার নিয়োগ হবে না। তারা অনেকে মনে করেন যে ওপেন টেন্ডার হলে আবার ক্লজ লাগে, সেই ক্লজগুলো আমরা দেখব যাতে আরও অনেকে পার্টিসিপেট করতে পারে। অনেক লাইসেন্স দেওয়া হচ্ছে কারো মামা, কারো চাচা, কারো দাদা, দে আর নট ফাংশনিং, লাইসেন্স নিয়ে হয়তো আরেকজনের কাছে বিক্রি করবেন। এই সবই কিন্তু আমাদের নজরে আছে। প্রস্তাবিত মেগা প্রকল্প বে টার্মিনালে বিদেশি বিনিয়োগ ঠিক আছে উল্লেখ করে সবগুলো উন্নয়ন প্রকল্প প্রস্তাবনা পুনরায় পর্যালোচনা করা হবে বলেও জানান তিনি। ফরেন কারেন্সি আর্নিং, অন্য আর্নিং অনেক বেশি হতে পারে যদি আমরা পোর্টগুলোকে সঠিকভাবে ইউজ করি। পোর্টের মধ্যে যে অরাজকতা আছে সেটা বন্ধ করতে পারি, পোর্টের মধ্যে যে চুরি চামারি আছে সেগুলো যদি বন্ধ করতে পারি, এবং আমরা এখন পোর্টের ব্যবস্থাপনা যারা আছে তারা দৃঢ় সংকল্প পোর্টকে ক্লিন করা। বর্তমানে বন্দরের সবচেয়ে বড় আয়বর্ধক কন্টেনার টার্মিনাল এনসিটি 18 বছর ধরে পরিচালনা করছে বেসরকারি অপারেটর সাইপারটেক। সরকার পতনের কয়েক মাস আগে হাসিনা সরকার এনসিটিতে বিদেশি অপারেটর নিয়োগের জন্য পরামর্শ প্রতিষ্ঠান নিয়োগ করে। যদিও বন্দরের কর্মকর্তা ও শ্রমিকরা বন্দরের অর্থে নির্মিত আয়বর্ধকের টার্মিনাল বিদেশি অপারেটরকে না দেওয়ার দাবি জানিয়ে আসছেন। চট্টগ্রাম বন্দর বছরে 30 থেকে 31 লাখ কন্টেনার হ্যান্ডলিং করে। এর 55 ভাগ হ্যান্ডলিং হয় ও বন্দরের সিংহভাগ আয় আসে এই টার্মিনাল থেকে। যদিও নৌ পরিবহন উপদেষ্টা এনসিটির ব্যাপারে সাংবাদিকদের নাগরিক কমিটি গঠনের প্রস্তাব দিয়েছেন। হাজারা শিউলি, এখন চট্টগ্রাম। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স।